আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার পাটা সরাও দেখি কি বাহির হয়। পাটা সরানোর পর এখান থেকে বিষাক্ত একটা সাপ বাইর হয়ে বলেন, আল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি এই গর্তের ভিতর ছিলাম, আমার মনে খুব আশা আকাঙ্ক্ষা আপনাকে দেখতাম। আবু বকর বাধা দিয়েছিল, এই জন্য আমি আবু বকর পায়ের মধ্যে আক্রমণ করেছি। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করবেন। ও নবী, আপনি জানেননি আমি ছিলাম একজন মানুষ, আমি কিন্তু প্রকৃতপক্ষে সাপ নই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলাম। আমার যুগে একজন নবী ছিল যার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা তার উপর তাওরাত কিতাব নাযিল করেছিলেন, আর এই তাওরাত কিতাবের একজন হক্কানি আলেম ছিলাম আমি। ও নবীজি, আমি যখন তাওরাত কিতাব পড়তাম, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখতাম, প্রত্যেকটা পাতার মধ্যে আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আর আমি এই নামগুলো কলম দিয়ে কেটে কেটে দিয়েছিলাম। এমন একটা বেয়াদবি আপনার নামের সঙ্গে করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে চেহারা পাল্টায়া মানুষের শুরু থেকে পাল্টায়া সাপ বানায় দিছেন, বিষাক্ত সাপ বানায় দিছেন। আমি দৌড়া আমার মুসা নবীর কাছে গেলাম। মুসা নবী বলতেছেন, আমার কাছে আসলে কোনো লাভ হবে না, তবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, এটা তুমি বেয়াদবি করেছো বিশ্ব নবীর সঙ্গে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে বাড়ায় দেয় আর বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করায় দেয়। তুমি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত হওয়ার পরে এটার ক্ষমা চেয়ে নিও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে যেমন ভাবে পাঠাইলাম, দুনিয়ার জগতে যেমন ভাবে পাঠাইলাম গো, আমি আল্লাহ কিন্তু আবার দুনিয়ার থেকে বিদায় করে আরেকটা জগতে তোমাদেরকে পার করায় দিব। দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা, দুনিয়ার কোনো রাজা বাদশা তোমাদেরকে আটকায় চিরদিন দুনিয়াতে রাখতে পারবে না, কারণ রাজা বাদশারাও তো একদিন এই দুনিয়াতে করে যেতে হবে অন্ধকার কবরের জগতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে দুনিয়াতে মানুষ বানাইলাম, এই মানুষের হায়াত আমি আল্লাহ দিয়ে দিলাম, আবার ওই মানুষটার মওত আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। বান্দা, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জগতে, আমি আল্লাহ আবার তুমি যেই অবস্থায় থাকো না কেন, তোমার সামনে মালাকুল মউত পাঠায়া দিব। আমার মুরব্বী বাবা, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আমরা তো দুনিয়াতে আসছি, দিনে দিনে আস্তে আস্তে শরীরের মধ্যে স্বাস্থ্য বাড়তেছে, শরীর সুস্থ হইতেছে, কত সুন্দর সুন্দর জিনিস দিনে দিনে আমরা দেখতে পারতেছি, আর আমরা ভাবি মনে হয় দুনিয়ার থেকে আর কখনো বিদায় হব না। কিন্তু এমন একটা দিন আসবে রে ভাই, আপনার বাড়ি, আপনার ঘর, টাকা পয়সা, বিবি বাচ্চা সব কিছুই পরে থাকবে, জিনিসের জায়গায় জিনিস থাকবে, কিন্তু আপনি মালিক ফকির হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। কারণ দুনিয়াতে আসার সময় কত দিনের জন্য আসছেন, এই হায়াতটা কিন্তু আপনি কারো কাছ থেকে চায়া নিয়ে আসেন না। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই হায়াতটা দান করেছেন, আপনি কিন্তু চান নাই যে আল্লাহ আমাকে এত দিনের হায়াত দাও। এমনিতে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু হায়াত দিয়েছেন, সেই হায়াতের গণনা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আবার এই দিনে আবার দুনিয়ার জগতে যখন মওত আসবে, মালাকুল মউত যখন আপনার সামনে এসে দাঁড়া যাবে, ওই দিনও কিন্তু আপনাকে বলতে হবে না
যে আল্লাহ ইচ্ছাকৃতভাবে আপনাকে হায়াত দিয়েছেন, সে আল্লাহ হায়াত শেষ হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে মালাকুল মাউত আপনার কাছে পাঠায়া দিবেন। এই জন্য মুরব্বী বাবার, আমার যুবক ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা গো, খেয়াল করে শুনেন, আপনারাও তো দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ এই দুনিয়া থেকে পুরুষগণ বিদায় হবে, মহিলারা থাকবে তা নয়। মহিলারা তো বিদায় হতে হবে, প্রত্যেকটা জিনিসে দুনিয়া ত্যাগ করতে হবে। এই জন্য দুনিয়ার মাঝখানের হায়াতটা যদি যতদিনেই আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, অতদিনই যদি আমরা হায়াতটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটায় দেই, নবীজির সুন্নাত তরিকায় কাটায় দেই গো, তাহলে আমাদের এই অল্প হায়াত দিয়ে হাসর দিন জান্নাত কামাই করে আমরা জান্নাতের মালিক হতে পারবো। আমার মুরব্বী বাবার, যুবক ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছেন, ঠিক দুনিয়ার দৃশ্যগুলো মানার জন্য, হুকুম আহকাম মানার জন্য আল্লাহ তাআলা কোরআনও দিয়েছেন আমাদেরকে। এই যে একটা কালামুল্লাহ, এই কালামুল্লাহ স্বরূপ যদি আমি আপনি মানতে পারি, তাহলে কালামই হাসরের দিন কিন্তু আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আমরা না মানি, এটাকে আমরা বেজ্জতি করি, সময় মতো তালাওয়াত করি না, মোহাব্বত করি না, এই কালামুল্লাহর অভিশাপই কিন্তু হাসরের দিন আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। ঠিক ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ হবে দুনিয়ার জগতে, কিভাবে আপনি চললে আখিরাতে আপনার দামি হবেন, কিভাবে চললে আখিরাতে আপনি জাহান্নামে যাবেন, এই নমুনা গঠনগুলো ভালো মন্দ যাচাই বাছাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জগতে পাঠাইছেন যেন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে পারে। হেদায়েতের রাস্তা দেখায় দিবে, মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে কালিমার দাওয়াত দিবে, মানুষের কাছে গিয়ে গিয়ে কালিমার দাওয়াত দিয়ে মানুষকে কালিমার দাওয়াত দিয়ে কালিমা ওয়ালা বানায়, কালিমা পড়ায়, ইসলাম ধর্ম গ্রহণ করায়, মানুষ যেন দুনিয়া থেকে সমস্ত গুনাহগুলো মাফ করে পরকালের জগতে যেন জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। এই কাজ করার জন্যই আল্লাহ তাআলা তার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে পাঠাইছিলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসে কালিমার দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন ঘুরে ঘুরে। এখন তো ভাই কালিমার দাওয়াত দেওয়া কত সহজ, আমরা যেই দিক দিয়ে যাই ওই দিক দিয়ে মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুসলমান ছেলে মেয়ে আমরা দেখি, ওদেরকে তো কালিমার দাওয়াত দিলে তেমন বেশি সমস্যা হয় না। অবশ্যই একটা মানুষ নামাজ পড়ক বা না পড়ক, কমসে কম কালিমার দাওয়াতটা সে গ্রহণ করে। কিন্তু ভাইয়ের আমার, এমন একটা জগতে আমার আর আপনার নবী কালিমার দাওয়াত দিয়েছে, যেই জগতে চতুর্দিকে যেই দিকটা গেছে দাওয়াত নিয়ে, সেই দিকটাই শুধু বেঈমান কাফের সামনে পড়ে গেছে। মুসলমান তো নাই গোটা এলাকার মধ্যে, সামনে পড়বে কোথায় থেকে? শুধু কাফেররা আল্লাহ নবীর সামনে পড়ে গেছে। কিন্তু তারপরও আল্লাহ নবী কালিমার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া কিন্তু বন্ধ করে নাই, কষ্ট করেও কালিমার দাওয়াত দিয়েছেন। এমন ভাবে কালিমার দাওয়াত দিয়েছে গো, একটা মানুষকে বাপদাদার ও ধর্ম থেকে ত্যাগ করে কালিমার মালা তার গলার মধ্যে পরায় আল্লাহর দরবারে তার সম্মানটা অনেক বেশি করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কালিমার দাওয়াত দিলে কিছু আফত বিপদ আসবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন,
বেঈমান কাফেররাও আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য, নবীজির কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করার জন্য, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য তারা চক্রান্ত করে একটা মিটিং ডাক দিয়েছে। মক্কাতে একটা জায়গা ছিল, যেই জায়গাটার নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ার একটা ঘাঁটি ছিল, যেটার মধ্যে কাফেররা গোপন মিটিং করত, গোপন মিটিং। দারুন নদওয়ার মধ্যে কাফেররা, বড় বড় সর্দাররা বসে আল্লাহ আর নবীর বিরুদ্ধে মিটিং করত, তারা গোপন ভাবে। সমস্ত গোটা এলাকার সর্দাররা এলাকার মধ্যে এলান করে দিয়েছেন, ও কাফের সন্তানরা শুনো, তোমরা সবাই আগামী দিনে দারুন নদওয়াতে চলে যাও। এই দারুন নদওয়াতে তোমাদের একটা মিটিং হবে তোমাদেরকে নিয়ে। বেঈমান কাফেররা সিদ্ধান্ত করে, দিন তারিখ ঠিক করে এই দারুন নদওয়াতে সমস্ত কাফের সর্দার পর্দার ছেলা পাঞ্জাই কিছু ছেলে মেয়ে সবাই এখানে জমা হয়ে গেছে। তারা একটা মিটিং করবে। এই মিটিং এর মধ্যে আলোচনা করবে মুহাম্মদকে কিভাবে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করা যায়। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, এই মিটিং এর মধ্যে সমস্ত কাফের সন্তানরা উপস্থিত হয়ে গেছেন। আবু জাহেল এলান দিল কিভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়, তার কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করে যায়। এই পরামর্শ তোমরা সবাই দাও। কার কাছে কি পরামর্শ আছে? কাফেরদের মধ্য থেকে কেউ বলতেছেন মুহাম্মদের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে চাইলে মুহাম্মদকে বন্দী করে রাখতে হবে। তারা সিদ্ধান্ত করতেছে যে একদল বলেন মুহাম্মদের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে চাইলে মুহাম্মদকে বন্দী করে রাখতে হবে। মুহাম্মদকে বন্দী করে রাখা দিলে মুহাম্মদের ডরে ভয়ে কালিমার দাওয়াত দিবে না। এক দলের পরামর্শ। আবার আরেক দলে পরামর্শ দিচ্ছেন যে তারা বলতেছে না, বন্দী করে রাখা লাভ নাই, মুহাম্মদকে দেশ থেকে আমরা বাহির করে দিই, এই দেশ থেকে বাহির করে অন্য দেশে পাঠায় দিই। কিন্তু কাফেররা বলে না, যদি মুহাম্মদকে দেশ থেকে বাহির করে দেই তাহলে তো মুহাম্মদ কোনো না কোনো একদিন এই দেশের মধ্যে আইসা তার দল বাহিনী নিয়ে অন্য দেশে গিয়ে দল বড় করে, এই দল বাহিনী বড় করে ওই দল বাহিনী কয়েক বছর পরে যখন বড় একটা দল হবে তখন তো সে আইসা আমাদেরকে আক্রমণ করবে, তখন আমরা কোথায় যাব? আবার আরেক দল বলে না, তারা বন্দী করার দরকার নাই, তারা দেশ থেকে বাহিরও করার দরকার নাই, তারে ভালো একটা কথা, তারে একবারে দুনিয়ার থেকে কতল করে দিই, দুনিয়ার থেকে বিদায় করে দিই। সিদ্ধান্ত নিয়েছে তিন দলের সিদ্ধান্ত। দেখেন না, কালিমার দাওয়াত যারা দেয় তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখে। আল্লাহর নবীর ওয়ারিস যারা বড় বড় হক্কানে আলেমদেরকে বর্তমান যুগে জেলখানার মধ্যে বন্দী করে রাখছে কেন? তারা কালিমার দাওয়াত দেয়, তাদের কণ্ঠ থেকে মানুষ কালিমার দাওয়াত শুনতে পাইলে হেদায়েতের রাস্তা পায়, মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের তাদের সিদ্ধান্ত হলো বড় বড় হক্কানে আলেমদেরকে বন্দী করে রাখলে তো এই কালিমার দাওয়াত দেওয়া আর চলবে না, বন্ধ হয়ে যাবে। মানুষ এমনভাবে এমন কাজ করবে যে কাজের কারণে মানুষ দুনিয়া থেকে বেজ্জতি জাহান্নামী হয়ে বিদায় হবে। তাদের সিদ্ধান্ত হলো এমন। এই সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ নবীর যুগ সিদ্ধান্ত ছিল, তারাও এই চক্রান্ত করেছে। একদল বললে বন্দী করবে, আরেক দল বলে না দেশ থেকে বাহির করে দেই, আরেক দল বলে না মুহাম্মদকে একবারে কতল করে দেই। নাউজুবিল্লাহ বলি ভাই, আমরা সবাই আল্লাহর নবীকে কতল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন। কিন্তু ভাই কাফেরদের সর্দার যিনি আবু জাহেল, আবুল আহাব, ওই সর্দারগণ দাঁড়ায় বলেন, ও আমার সন্তানরা শুনো, মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়ায় দেয় তাহলে পরবর্তীতে দল বাহিনী নিয়ে আক্রমণ করবে, আর মুহাম্মদকে যদি বন্দী করে রাখি কোনো না কোনো একদিন সুযোগ পাইলে সে কালিমার দাওয়াত দিয়ে আমাদেরকে আক্রমণ করবে। এর থেকে সুন্দর ফয়সালা হলো মুহাম্মদকে দুনিয়ার থেকে একবারে কতল করে দেই,
আজকে যদি কতল করে দেই, আজকার থেকে এখন থেকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার মুরব্বী বা যুবক ভাইয়ের আমার, তাদের এই সিদ্ধান্ত মতে সিদ্ধান্ত করিল যে প্রত্যেক ফ্যামিলি থেকে, প্রত্যেক গোত্র থেকে শক্তিশালী নৌজওয়ান যেই সমস্ত যুবকরা আছে, তোমরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যাও। আজকে রাত্র মুহাম্মদের বাড়ি ঘেরাও করব। মুহাম্মদ যেই বাড়িতে বসবাস করে, যেই বাড়ির মধ্যে মুহাম্মদ আজকে রাত্র ঘুমাইতেছে, সেই বাড়ি ঘেরাও করব। আর মুহাম্মদ যখন ঘর থেকে বাহির হবে, আমরা সবাই মুহাম্মদকে আক্রমণ করে দুনিয়া থেকে রাতের বেলা একবারে শেষ করে দিব। আমার মুরব্বী বা যুবক ভাইয়ের আমার, সমস্ত কাফেরের সর্দাররা সহ ছেলে মেয়ে যারা আছে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করেছেন অস্ত্র শস্ত্র নিয়ে নবীজিকে আক্রমণ করার জন্য, নবীজিকে বিদায় করে দিবে। চতুর্দিকে যখন বেঈমান কাফের অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রইছেন, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও আমার নবী, আপনি আর এই জায়গার মধ্যে থাকতে পারবেন না। এই দেশ ত্যাগ করে আপনার চলে যেতে হবে। এই মক্কা নগরী ত্যাগ করে, আপনার বাপদাদার দেশ ত্যাগ করে আপনি হিজরত করে চলে যেতে হবে মদিনায়, আপনার নানার দেশে। এই রাত্রে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, কাফেররা যখন চক্রান্ত করে আল্লাহর নবীর বাড়ি ঘেরাও করেছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু, আর এই দেশে আপনার থাকার কোনো প্রয়োজন নাই। আপনি চলে যান, মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করে রাত্রের মধ্যে চলে যাবেন। বন্ধু গো, আপনি আর থাকতে পারবেন না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে এই খবরটা পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে হিজরত করার জন্য বাইর হয়ে গেলেন, আল্লাহ নবী দেখতে পাইলেন তার বাড়ির চতুর্দিকে বেঈমান কাফের অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে মুহাম্মদকে আক্রমণ করার জন্য। আল্লাহ রাসূল এমন সময় একটা সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। নবীজি ডাক দেয়া বলেন, হে আহকামুল হাকিমিন, ওগো রব্বুল আলামিন, এমন একটা বিপদের সময় আপনি আমাকে বলেছেন হিজরত করতে, আর এই সময় আমার বাড়ির চতুর্দিকে বেঈমান কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়া রয়েছে গো। ওগো আল্লাহ, এমন বিপদের মধ্যে যদি আমি বাইর হই, বেঈমান কাফেররা আমাকে আক্রমণ করে শেষ করে দিবে। আল্লাহ, এই মুহূর্তে আমি আপনার দরবারে আপনার কুদরতি সাহায্য চাই। সুবহানাল্লাহ। আমার মুরব্বী আর যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাসূল যখন গভীর রাতে সাহায্য চেয়েছেন, সাহায্য করার মালিককে আল্লাহ। যত কঠিন বিপদই পড়েন, আপনি যখন সাহায্য চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। যদি চাওয়ার মতন চাইতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। ও মুরব্বী বাবা, যুবক ভাই রে, আল্লাহ রাসূল যখন সাহায্য চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আপনি রাস্তা দিয়ে রওনা করেন, আপনার ঘর থেকে বাহির হন। আপনি ঘর থেকে বাহির হয়ে আপনার পায়ের নিচে যেই বালি থাকবে, মাটি থাকবে, ওইখান থেকে এক মুষ্টি বালি আপনার হাতে নিয়ে সূরাতুল ইয়াসিনের প্রথম অংশ পরে আপনি কিছু ফু দিয়ে এটা বেঈমান কাফেরদের চোখের দিকে আপনি ছাড়ায় দেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী গভীর রাতে ঘর থেকে বাইর হয়ে নবীজি মাটি থেকে কিছু মুষ্টি বালি তার হাতের মধ্যে নিয়ে সূরাতুল ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করলেন। নবীজি এমন ভাবে তেলাওয়াত করতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون الله أكبر আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার আল্লাহর রাসূল অতটুক পর্যন্ত তেলাওয়াত করে তার হাতের বালির মধ্যে এমন ভাবে ফু দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও বন্ধু আপনার হাতের এই বালিগুলো আপনি কাফেরদের হাতে চোখে এমন ভাবে ছড়ায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে তীরের মতো নিক্ষেপ করে দিব বেঈমান কাফেরদেরকে আমি আজকে রাতের জন্য অন্ধকার বানায় দিব আর এই সুযোগ আপনি তাদের সঙ্গে লেগে লেগে গোসা খেয়ে খেয়ে বাইর হয়ে যাবেন সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার ঠিক আল্লাহর নবী এমন ভাবে বালিটা ছড়ায় দিলেন সমস্ত কাফেরদের চোখের মধ্যে যেন পড়ে গেল কাফের এমন ভাবে চোখ নাড়াচড়া করতেছেন কসলাইতেছেন কি জেনে চোখের মধ্যে পড়লো একজনকে আরেকজন বলে হাই তুই আমার চোখের মধ্যে কি নিক্ষেপ করছ আরেকজনকে বলে না তুমি আমার চোখের মধ্যে কি নিক্ষেপ করেছো আল্লাহর নবী এই সুযোগে তারা যখন অন্ধ হয়ে চোখগুলো কসলাইতেছেন এই সুযোগে আল্লাহর নবী তাদের সঙ্গে গোসা খেয়ে খেয়ে বাহির হয়ে গেছে সুবহানাল্লাহ আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা আমার আল্লাহর নবী এই জায়গা থেকে বাইর হয়ে নবীজি সুন্দর করে মসজিদে নববীর মধ্যে চলে গেছেন মসজিদে নববীর মধ্যে গিয়ে সাহাবীদেরকে জমা করে বলেন এ আমার সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো শুনো শুনো এদিকে এসে একটা কথা শুই না যাও সাহাবীরা গভীর রাত্রে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ নবী গো এই গভীর রাত্রে আপনি আমাদেরকে কিসের জন্য ডাক দিয়েছেন আল্লাহ নবী ডাক দেবেন সাহাবীরা রে তোমরা জানো না আল্লাহ তাআলা আমাকে এই রাত্র হিজরত করে মদিনায় যাওয়ার জন্য বলেছেন এই মুহূর্তে আমার বাড়িঘর কাফেররা ঘেরাও করেছে আমি চলে যাব মদিনায় বেঈমান কাফেররা আমাকে আর থাকতে দিবে না আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন আর বলেছেন মদিনায় যাওয়ার জন্য কিন্তু সাহাবীরা শুনো এই মক্কা নগরীর মধ্যে কিছু মানুষের আমানত কিছু টাকা পয়সা মাল সামান আমি মুহাম্মদের কাছে জমা রাখছে আমানত হিসাবে আমি যদি আজকে রাত্রে চলে যাই কাল সকালে যদি বেঈমান কাফেররা শুনতে পারে আমি মুহাম্মদ তাদের এই মাল সামানা নিয়ে চলে গেছি হিজরত করে মদিনায় তাহলে আমাকে তারা গালাগালি করবে বিভিন্ন অপবাদ দিবে ও আমার বন্ধু সাহাবীরা শুনো তোমাদেরকে আমি বলে যাই তোমাদের মধ্যে কে আছো আমার এই মাল সামানাগুলো যেগুলো আমার কাছে আমানত রাখা
এই মালগুলো তোমাদের কাছে আমি দিয়ে যাব। আমি মদিনায় যাওয়ার পরে বেঈমান কাফেররা যারা আমার কাছে কিছু আমানত রাখছে গো, তারা যদি এখানে এসে মাল তালাশ করে তাদের হাতে ওই মালগুলো নিজ নিজ দায়িত্বে আমানতের মালগুলো পৌঁছায় দিবা কে আসো। এটা তো একটা কঠিন কাজ, আমানত রাখা মাল খুব কঠিন কাজ বাবা। বর্তমান যুগে ছেলের মাল বাবা আমানত রাখতে পারে না, বাবার মাল ছেলে আমানত রাখতে পারে না, অন্য মানুষ তো দূরের কথা, খুব কঠিন একটা কাজ। আল্লাহ নবী যখন এই কথা বলেছে তখন তো রাজি হয়ে বলেন, আল্লাহ নবী আমার কাছে দিয়ে দেন, কাল সকালে আমি এগুলো মানুষের হাতে পৌঁছায় দিব। নবী জামান ডাক দেয়া বলেন, আলী রে, তোমার কাছে এই জিনিসগুলো আমি জমা রাখবো, কাল সকালে কিন্তু এই মালগুলো তুমি কাফেরদের হাতে হাতে পৌঁছায় দিবা। কিন্তু আলী, আমার ঘরে যেই বিছানাটা আছে, যেই বিছানার মধ্যে আমি শুয়েছিলাম, ঘুমাইছিলাম, ওই বিছানার মধ্যে তুমি গিয়ে শুয়ে থাকো। আমি যেই চাদরটা শরীরের মধ্যে দিয়ে শুয়ে থাকতাম, তুমি ওই চাদরটা তোমার শরীরের মধ্যে দিয়ে তুমি শুয়ে থাকো। কারণ বেঈমান কাফেররা যদি দেখতে চাই মুহাম্মদ ঘরের ভিতরে আছে কিনা, যদি দেখে কাপড়ের নিচে, যদি দেখে চাদরের নিচে একজন মানুষের শরীর দেখা যায়, তাহলে বুঝতে পারবে মনে হয় আমি শুয়ে রইছি। ওয়ালি যাও, তুমি এখানে যাও। আমার মুরব্বী, আমার যুবক ভাইয়ের, আমার আল্লাহর নবীর কথা মতে নবীজির বিছানার মধ্যে হযরত আলী চলে গেছেন। সুন্দর করে নবীজি যেই চাদর শরীরের মধ্যে দিয়া শুয়ে থাকতো, সেই চাদরটাই শরীরের মধ্যে দিয়া হযরত আলী শুয়ে রইছেন। বেঈমান কাফেররা জানালা দিয়ে দেখে বা উকি দিয়ে দেখে বলেন, মুহাম্মদ মনে হয় শুয়ে রইছে। আল্লাহর নবী ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে চলে গেছেন। আল্লাহর নবী গভীর রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়া তার ঘরের দরজার মধ্যে এমন ভাবে টুকনা দিলেন, এমন ভাবে লক করার পরে বলেন, আবু বকর তুমি কি আসুনি বাড়িতে? ও আবু বকর তুমি বাহির হও, আমি আল্লাহর নবী চলে আসছি, হিজরত করার ঘোষণা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। ও আবু বকর তুমি কোথায় আছো? তুমি বাহির হও, তোমাকে নিয়ে আমি হিজরত করব। আমার মুরব্বী বা যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা গো, খেয়াল করে শুনেন, লক্ষ্য করে শুনেন, নবীজির হিজরতের আলোচনা আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে, সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবীর হিজরতের জিন্দেগির মধ্যে পাওয়া যায় নবীজি যখন এমন ভাবে একটা ডাক দিয়েছেন, আবু বকর তুমি আসুনি বাড়িতে বাইর হও। প্রথম টুকনাটা ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হয়ে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, আমি তো আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় উপস্থিত থাকি, প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য। ও নবী আপনি, আমি আসি আপনার ডাকে, এই যে আমি দাঁড়া রইলাম আপনার জন্য। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর রে, ও আবু বকর শুনো, গভীর রজনীতে সমস্ত এলাকার মানুষ, সমস্ত মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, প্রত্যেকটা প্রাণী তাদের বাসস্থানে চলে গেছে, প্রত্যেকটা পশু পাখি তার বাসস্থানে ডালে ডালে চলে গেছে, প্রত্যেকটা সন্তানকে মা কোলে নিয়ে ঘুমায় রইছেন, প্রত্যেকটা মানুষ তার আপনজনকে নিয়ে গভীর রাত্রে ঘুমায় রইছে। ও আবু বকর তুমি এত রাত্রে কি করেছিলে? আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সাড়া দিয়েছো। আমার মুরব্বী বার যুবক ভাইয়ের, আমার সিদ্দিক আকবর ডাক দেয়া বলেন, আল্লাহ নবী গো, আপনি যখন আমাকে বলেছেন, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আপনার হিজরতের সঙ্গে আমি হব। আপনি বলেছিলেন, আবু বকর
তুমি কিন্তু রেডি থাইকো, তৈয়ার থাইকো, তোমাকে নিয়ে কিন্তু হিজরত করব। ওগো আল্লাহর নবী, যেই দিন আপনি বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি গণনা করছি প্রায় 6 মাস পার হয়ে গেছে। ওই 6 মাসের ভিতরে আমি আবু বকর কোনদিন বিছানার মধ্যে পিঠ লাগাই না। ও নবী, আপনি আয়েশা ঘরের দরজাতে খাড়িয়ে ডাকবেন আবু বকর করে, আর ওই দিক দিয়ে কাফেররা সিদ্ধান্ত করেছে আপনাকে আক্রমণ করার জন্য। আমি আরামে শুয়ে থাকবো নবীজি বিছানাতে। কাল কিয়ামতের ময়দান আমি তো আপনার খাঁটি উম্মত হয়ে প্রমাণ করতে পারবো না, আপনার সুপারিশ পাইব না। ওগো আল্লাহর নবী, এই জন্য আমি আজ থেকে প্রায় 6 মাস পর্যন্ত ঘরের দরজার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায় থাকি। কখন আইসা আপনি ডাক দিবেন আর আপনার প্রথম ডাকে আমি সাড়া দিব। আল্লাহর নবী এই আবু বকরের কথা শুনিয়ে তো খুশি হয়ে গেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, তাহলে তোমাকে নিয়ে হিজরত করব, চলো। গভীর রাত্রে বাইর হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, শুধু আমি সজাগ তাহি তা নয়, আপনি একটু নজর করে দেখেন, এই যে আমার কন্যা, এই যে আমার কন্যা আসমা প্রতিদিন রাত্রে রুটি নাস্তা বানায়া প্রস্তুত করে রাখেন, কারণ আপনার সঙ্গে আমার বড় একটা সফর হবে। মক্কা থেকে মদিনায় বহু দূরের রাস্তা গো নবী, এই রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। এই রাস্তার উপর পাহাড় পাড়ি দিয়ে আবার রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে গভীর রাত্রে। রাস্তার মধ্যে যদি খিদা লেগে যায়, তাহলে এই খিদা যেন দূর করার জন্য খানার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। ও নবী, আমার মেয়ে আসমা প্রতিদিন পর্যন্ত আপনারা আমার জন্য রুটি নাস্তা বানায় রেডি রাখেন। আমার মুরব্বী বড় যুবক ভাইরা আমার, আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করে যাইতেছেন, কিন্তু হাঁটার সময়, রাস্তাগুলো পাড়ি দেওয়ার সময় সিদ্দিক আকবর নবীজির ডান পাশে একবার যায়, আবার বাম পাশে একবার যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়, বারবার শুধু এদিক সেদিক নাড়াচড়া করে আর হাঁটে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, কি ব্যাপার, তুমি আমার ডান দিকে একবার, বাম দিকে একবার, পিছনে একবার, সামনে একবার যাও কেন, কি ব্যাপার? আবু বকর বলেন, আল্লাহর নবী গো, আমি যখন আপনার ডান দিকে যাই, আমার মনে হয় মক্কার কোন কাফের আপনাকে বাম দিক দিয়ে তীরে নিক্ষেপ করবে। ও নবী, আমি তখন বাম দিকে চলে আসি, আমার তখন মনে হয় মক্কার কোন কাফের আপনাকে ডান দিক দিয়ে আক্রমণ করবে। ও নবী, আমি তখন ডান দিকে চলে যাই, আমার মনে হয় মক্কার কোন বেঈমান কাফের সন্তান আপনাকে আপনার সামনের দিক দিয়ে নিক্ষেপ করবে। ও নবী, আমি যখন সামনের দিকে চলে যাই, আমার মনে হয় মক্কার কোন কাফের আপনাকে পিছন দিক দিয়ে আক্রমণ করবে। ওগো দয়াল নবী, আল্লাহ হাবিব, আমি চাই মক্কার কোন কাফের যদি আক্রমণ করে, এই কাফের তীরটা আপনার শরীরে লাগার আগে যেন আমি আবু বকরের বুকের মধ্যে লেগে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবী কেমন ভাবে নিয়ে হাঁটতেছেন আর নবীজিকে কতটুকু ভালোবাসেন, এই দৃশ্যগুলো প্রমাণ করতেছেন সিদ্দিক আকবর। আল্লাহর নবী কেমন ভাবে নিতে নিতে প্রায় পাহাড় পর্যন্ত চলে গেছেন। এমন সময় সিদ্দিক আকবর বলেন, আল্লাহর নবী গো, আমরা যে হাঁটে হাইটা যাইতেছি, কাল সকালে কাফেররা যদি এখান দিকে আইসা পায়ের চাপা দিকে বুঝতে পারবে আমরা এই দিক দিয়ে হাইটা গেছি। ও নবী, আপনি যেই দিক দিয়ে হাঁটেন সেই দিক দিয়ে মেশকাম্বরের আরো উত্তম ঘ্রাণ পাওয়া যায়, আর হাঁটার কোনো প্রয়োজন নাই, আপনাকে আমি কাঁধে করে নিয়ে যাব। আল্লাহর নবীকে সিদ্দিক আকবর কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে একটা গুহা পর্যন্ত চলে গেছেন। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, আর সামনে বাড়া যাবে না, এই যে সকাল হয়ে যাচ্ছে, বেঈমান কাফেররা আমাদেরকে তালাশ করার জন্য চলে আসবে, এই গুহার ভিতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করব। ও আমার বন্ধু, এই গুহার ভিতরে আমরা প্রবেশ করব। আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহ হাবিব,
এই গুহার ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে আপনি একটু দাঁড়ান, আমি এটার ভিতর প্রবেশ করে দেখি এটার ভিতর কোনো বিষাক্ত সাপ বিচ্ছু আসেনি। আমার মুসলমান বাবাজিরা, সিদ্দিক আকবর এটার ভিতর প্রবেশ করে দেখেন ছোটো খাটো কিছু গর্ত আছে যেগুলোর মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে। সিদ্দিক আকবর তার শরীরের জামা মুবারক ছিঁড়ে এই সমস্ত সিদিরগুলো গর্তগুলো আস্তে আস্তে বন্ধ করেছেন। আল্লাহর নবীকে বন্ধ করার পরে সিদ্দিক আকবরের গুহার ভিতর প্রবেশ হয়ে আল্লাহর নবীকে ডাক দেওয়া, নবী গো আপনি আসেন, চলে আসেন, এখানে আপনি বসেন। আল্লাহর নবী তার উরাতের মধ্যে মাথা রাইখা ঘুমাইতেছেন। এমন সময় একটা ডালা গাছ থেকে ভেঙে চলে আসছে, গুহার মাঝামাঝি মুখের মধ্যে পড়ে গেছেন। আর এমন সময় গুহার মধ্যে আল্লাহর কুদরতি মাকড়সা আইসা গাছের মধ্যে ডালের মধ্যে বাসা বেঁধেছে সুতা দিয়া। আবার এখানের মধ্যে মাকড়সার বাসার মধ্যে কবুতরে ডিম পেড়েছে। এক রাত্রে একটু এত কিছু হয়ে গেছে। কাফেররা যখন তালাশ করতে আসছে, আল্লাহর নবীর পায়ের চাপা দেখা কাফেররা তড়ক পর্যন্ত চলে আসছে। গোয়ার মুখামুখি আইসা কাফেররা সিদ্ধান্ত করে, মোহাম্মদ কোথায় গেছে রে, মোহাম্মদ কোথায় গেছে? মনে হয় গুহার ভিতর আজকে রাত্র লুকায় ছিল। কিন্তু কাফেরদের মধ্যে একজন কাফের বলে, না, মোহাম্মদ যদি এই গর্তের ভিতর লুকায় থাকতো তাহলে এত এক রাতে ডালা কোথায় থেকে আসবে, মাকড়সার বাসা কোথায় থেকে আসবে, আবার কবুতর এখানে ডিমও পেরে দিয়েছে, এখানে মনে নাই। কাফেররা চলে গেল। আর মাকড়সার গর্ত একবার একটা হালকা ঘর। ও ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মাকড়সার ঘর হলো দুনিয়ার সবচেয়ে দুর্বল ঘর। সিদ্দিক আকবর তাদের পায়ের আওয়াজ শোনার পরে আল্লাহ নবীকে ডাক দেওয়া, নবী গো ওই জায়গার মধ্যে তো কাফেররা চলে আসছে। নবীজি বলেন, না, কাফের আসলো আমাদেরকে খুঁজে পাইবে না, তুমি কোনো চিন্তা করিও না, কারণ আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও হাবিব, আপনার বাড়ি যে সমস্ত কাফেররা ঘেরাও করেছে কিন্তু কোনো কাফের আপনাকে সাহায্য করে নাই, আমি আল্লাহ আপনাকে সাহায্য করেছি, আমি আল্লাহ আপনাকে সাহায্য করে তড়ুক পর্যন্ত নিয়ে আসছি। ও নবী, আজকে আপনারা দুইজন গুহার ভিতরে আছেন, কিন্তু আপনারা দুইজনের সঙ্গে আমি আল্লাহ একজন আছি। লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি আবু বকরকে জানায় দেন, আবু বকর যেন কোনো চিন্তা না করে, টেনশন না করে, কারণ আপনারা দুইজনের সঙ্গে আমি আল্লাহ উপস্থিত আছি। আমার মুরব্বী বা যুবক ভাইয়ের, আমার এই জায়গার মধ্যে সিদ্দিক আকবর একটা গর্ত বন্ধ করার মতন কোনো কাপড় ছিল না। নিজের পা দিয়ে এখানে পাড়া দিয়ে এই গর্তর মুখের মধ্যে পা দিয়ে রাখছে। এমন সময় গর্ত থেকে একটা বিষাক্ত সাপ আক্রমণ করতেছে, বারবার চেষ্টা করতেছে বাইর হওয়ার জন্য, কিন্তু বাইর হতে পারে না। শেষ মুহূর্তে এই আবু বকরের পায়ের মধ্যে আক্রমণ করেছেন। আক্রমণ করার পর আবু বকর যখন ব্যথা পেয়ে কান্না করতেছে, তার চোখ থেকে পানি এক ফোঁটা পড়ে গেছেন আল্লাহ নবীর চেহারার মধ্যে। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? তোমার কি বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? তোমার কি মা বাবার কথা, বিবি বাচ্চার কথা স্মরণ হয়েছে? কান্নাকাটি করো কেরে? আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবী গো, আমি কান্না করি কোন কারণে জানেননি? এই যে গর্তের ভিতর থেকে কি বিষাক্ত প্রাণী আমাকে আক্রমণ করেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমার পাটা সরাও দেখি কি বাহির হয়। পাটা সরানোর পর এখান থেকে বিষাক্ত একটা সাপ বাইর হয়ে বলেন,
আল্লাহ নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর নবী, আমি এই গর্তের ভিতর ছিলাম, আমার মনে খুব আশা আকাঙ্ক্ষা আপনাকে দেখতাম। আবু বকর বাধা দিয়েছিল, এই জন্য আমি আবু বকর পায়ের মধ্যে আক্রমণ করেছি। ও গো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করবেন। ও নবী, আপনি জানেননি আমি ছিলাম একজন মানুষ, আমি কিন্তু প্রকৃতপক্ষে সাপ নই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলাম। আমার যুগে একজন নবী ছিল যার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা তার উপর তাওরাত কিতাব নাযিল করেছিলেন, আর এই তাওরাত কিতাবের একজন হক্কানি আলেম ছিলাম আমি। ও নবীজি, আমি যখন তাওরাত কিতাব পড়তাম, প্রত্যেকটা পাতা উল্টে উল্টে দেখতাম, প্রত্যেকটা পাতার মধ্যে আপনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আর আমি এই নামগুলো কলম দিয়ে কেটে কেটে দিয়েছিলাম। এমন একটা বেয়াদবি আপনার নামের সঙ্গে করেছিলাম। আল্লাহ তাআলা আমাকে চেহারা পাল্টায়া, মানুষের শুরু থেকে পাল্টায়া সাপ বানায় দিছেন, বিষাক্ত সাপ বানায় দিছেন। আমি দৌড়া আমার মুসা নবীর কাছে গেলাম। মুসা নবী বলতেছেন, আমার কাছে আসলে কোনো লাভ হবে না, তবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, এটা তুমি বেয়াদবি করেছো বিশ্ব নবীর সঙ্গে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে বাড়ায় দেয় আর বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করায় দেয়। তুমি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত হওয়ার পরে এটার ক্ষমা চেয়ে নিও। ওগো নবী, আমি মানুষ ছিলাম, মুসা নবীর উম্মত। প্রিয় বন্ধুরা আমার, এটাই আমি অধম আপনাদের সামনে যে আলোচনাটা পেশ করলাম, আল্লাহ নবী হিজরতের একটা ঘটনা আপনাদের সামনে আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেই সমস্ত গুনাহ করে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হিজরতের আগে মানুষ যে সমস্ত গুনাহ করে হিজরতের পরে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ মাফ করে দেন। হজ করার আগে মানুষ যে সমস্ত গুনাহ করে হজ করার কারণে আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ মাফ করে দেন। মুহতারাম হাজরিন, অতটুকুই আজকের আলোচনা। এই আলোচনাটা আশা করি আপনারা সবাই শুনবেন আর মানার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর হাবিবকে পরিপূর্ণভাবে মহব্বত করার তৌফিক দান করেন। এই মহব্বত আর ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, তাহলে আমরা নবীজির সুপারিশ পাইব। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরটাকে নবীজির মহব্বত দিয়ে ভরপুর করে দেখ, সবাই বলে আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।